একটি সময় ছিল যখন একটি এরকম এইচডিআর ভিডিও তৈরি করতে হতো, তখন কিন্তু প্রায় 10 মিনিট, 15 মিনিট এবং কি আধা ঘন্টা লেগে যেত। 2-3টা অ্যাপের কিন্তু প্রয়োজন হতো এমন একটি এইচডিআর ভিডিও তৈরি করার জন্য। তো এখন কিন্তু আপনার ওই দিনগুলো কিন্তু চলে গিয়েছে। বর্তমানে আপনি একটি করে ক্লিক করে কিন্তু মাত্র 2 মিনিটের ভিতরে আপনি এই টাইপের এইচডিআর ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। কিভাবে করবেন? এইটা করার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, অবশ্যই আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম একটি সার্চ বার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনি কি করবেন? এখান থেকে যে সার্চ বার, এইখানে একটি ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন এই যে ব্লার লিখে, এখান থেকে শুধুমাত্র ব্লার লিখে এখান থেকে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটি অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসবে। আপনি কি করবেন? অ্যাপটি এখান থেকে ইনস্টল কিন্তু করতে হবে। তো আমি আগে ইনস্টল করেছি, আপনি অবশ্যই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাবেন অ্যাপটি কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারনেট স্ক্রিন এখান থেকে প্রথমেই চলে আসবে। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন ওই যে আপনার স্ক্রিপ্ট লেখা রয়েছে এখানে, আপনি অবশ্যই এখান থেকে এই যে স্ক্রিপ্ট লেখা, এখানে একটি ক্লিক করে এখান থেকে স্কিপ করবেন। তো এখান থেকে এগুলো স্কিপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসলে আপনি অ্যাড গুলো এখান থেকে কেটে দিবেন। এই যে ক্রস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ক্রসে ক্লিক করে এখান থেকে এগুলো কেটে দিবেন। তো এইগুলো এখান থেকে কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখন আপনি কি করবেন? এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটি অপশন রয়েছে নো প্রজেক্ট, আপনি কি করবেন? এখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে নিচে রয়েছে স্টার্ট ক্রিয়েটিং, আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কিছু আপনার সাইজ কিন্তু এখানে দেওয়া হয়েছে। মূলত আপনি কোন সাইজের ভিডিওটি তৈরি করবেন আপনাকে কিন্তু এখান থেকে সাইজগুলো কিন্তু দিতে হবে। তো এইখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব রয়েছে এবং টিকটক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক, এই যে আপনার এখান থেকে কিন্তু এগুলো কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনি যেটাই তৈরি করবেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন এখান থেকে আমি টিকটকের জন্য তৈরি করব, এখান থেকে আমি টিকটকে ক্লিক করে সিলেক্ট করলাম। তো টিকটকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে কোয়ালিটি থাকবে, এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে 1080 এইখানে ক্লিক করে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো 1080 এটা আপনার রেজুলেশন সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে নিউ প্রজেক্ট, আপনি কি করবেন? এখানে একটি ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন চলে আসবেন আপনার এরকম একটা ইন্টারফেসে কিন্তু চলে আসবেন। এখন আপনি কি করবেন? এখান থেকে আপনার ভিডিওটি নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও আইকন রয়েছে এখানে, আপনি এই কর্নারে এই ভিডিও আইকনে একটি ক্লিক করবেন। তো ভিডিও আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন আপনার সরাসরি গ্যালারিতে। যদি কোনো রকম এখান থেকে অ্যালাউ চাই অবশ্যই আপনি অ্যালাউ গুলো করে দিবেন। অ্যালাউ গুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি গ্যালারিতে চলে আসবেন এবং গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আপনার যে ভিডিওটি আপনি এইচডিআর তৈরি করবেন এখানে ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে দিবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু লোড নিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পার্সেন্টেজ কিন্তু হচ্ছে, আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই লোড করতে নিবে। তো এইখান থেকে লোডিং হওয়া পর্যন্ত অবশ্যই কিন্তু আমাদের এখানে ওয়েট কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে লোড হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এই যে আপনি কি করবেন? এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ভিডিওটি কিন্তু এখান থেকে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানে যখন আপনার ভিডিওটি চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন এফএক্স নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে। আপনি কি করবেন? এখান থেকে অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। তো আপনি কি করবেন? এখান থেকে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু লোড হবে। লোড হওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আরো কিছু অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনাকে এখানে ইন্টারনেট ডাটা অথবা ওয়াইফাই কিন্তু এখানে থাকতে হবে, তবে কিন্তু আপনি অপশনগুলো পাবেন, তা না হলে কিন্তু আপনি পাবেন না। অবশ্যই আপনাকে মোবাইলে কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতেই হবে। তো এইখানে দেখতে পাবেন এই যে এইচডিআর নামে একটা অপশন রয়েছে, আপনি কি করবেন? অবশ্যই এইখানে একটি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারা বলছে এটা প্রিমিয়াম। তো আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড নামে অপশন রয়েছে, আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে তারা একটি অ্যাড দিবে। অবশ্যই আপনাকে এই অ্যাড গুলো দেখতে হবে, তারপর কিন্তু আপনি এই অপশনটি ফ্রিতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে অ্যাডটি চলে আসলে আপনি এখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাডটি এখান থেকে আপনাকে কন্টিনিউ কিন্তু করতে হবে। তো এইখান থেকে আপনার অ্যাডটি কন্টিনিউ করার পর আপনি কি করবেন? অ্যাডটি শেষ হয়ে গেলে অ্যাডটি এখান থেকে আপনি কেটে দিবেন। তো অ্যাডটি এখান থেকে কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই এইচডিআরটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আবারও এই এইচডিআর এর উপরে আবার একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন? এই যে লেয়ার রয়েছে এখানে, এই যে লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারটা রয়েছে এটা একদম আপনার ভিডিওর যত রয়েছে আপনি কি করবেন? ওই ভিডিও পর্যন্ত আপনাকে কিন্তু এটা এখান থেকে টেনে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে এটা টেনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে আগে ভিডিওটা ছিল এমন,
এখন কিন্তু এই যে এইচডিআর টা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে এইচডিআর কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে দেওয়ার জন্য আপনি কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ব্যাক বাটন রয়েছে, এই যে উপরে কর্নারে আপনি কি করবেন, এই ব্যাক বাটনে একটি ক্লিক করবেন। তো ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে করবেন আপনার সামনে এই যে উপরে ডাউনলোড অপশন নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এইখানে আবার একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পার্সেন্টেজ কিন্তু শো হচ্ছে। আপনার এই ভিডিওটি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু ডাউনলোড কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন একদম এইচডিআর সহ।